স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসবে, আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন হবে। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করি। আমি এটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসে, আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে। একটা দলই তো আসবে, যে কেউ, মানে দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। যেমন তরুণরা যে দল প্রতিষ্ঠা করেছে, কি নাম, এনসিপি। এনসিপি তো ক্ষমতা আসতে পারে, এনসিপির ক্ষমতা আসতে পারে না যদি মানুষ ভোট দেয়। তো মানুষ ভোট না দিলে এনসিপি আসবে, তাহলে অন্য দল আসবে। যদি অন্য দলে না দেয় আরেক দল আসবে। আসলে দল ক্ষমতায় আসাটা হচ্ছে জনগণের ইচ্ছার উপর নির্ভর করে। তো এখন যারা এই কথাগুলো বলছেন যে অন্য দলকে আনার বা পিয়ার অমক তমক, তারা হচ্ছে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে, নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে। নির্বাচন যাতে না হয় সেই উদ্যোগ তারা নিতে চাচ্ছে। আর নির্বাচন না হলে পরে তা আবার স্বৈরতন্ত্র ফিরে যাওয়ার একটা লক্ষণ থাকে। তাহলে স্বৈরতন্ত্রের পতন ঘটালাম, গণতন্ত্রের উত্তোলন করলাম না, তাহলে দেশের মধ্যে একটা অচল অবস্থা হবে। এই দেশে তাহলে পুঁজি বিনিয়োগ করার জন্য দেশি বিদেশি তীর্থযাত্রীরা আসবেন, সেখানে কোনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই। তাহলে পরে প্রায় 30 লক্ষের ঊর্ধ্বে বেকার আছে, শিক্ষিত বেকার, তাদের চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কেউ কেউ কোনো মহল, কোনো দল, কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় নির্বাচন না হোক। ওই যে একজন নির্বাচন কমিশনার ইতিমধ্যে কিন্তু বলেছে যে এখানে ড্যামে নির্বাচন হয়েছে, বলছে না? কি নাম? নুরুল হুদা সাহেব। এখন হাসিনা এর পরে কি বলবে যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি? প্রথম দিকে মাঝে মাঝে বলতো না আমি পদত্যাগ করিনি, আমার পদত্যাগের কাগজ দেখাতেই পারেন। পদত্যাগের কাগজ কি দরকার? তুই তো বাবা বেটি পালাইছিস, এমন পালাইছে, লজ্জায় মানুষের সামনে বলা, মানে আমি চিন্তা করতে পারিনি। এটা লজ্জাস্থান বলে কিছু নাই। গত 50 না 100 বছরের মধ্যে এইরকম ভাবে কোনো পলাতক ব্যক্তি বাংলাদেশে না পৃথিবীর আর কোনো জায়গায় দেখা যাবে না। শেখ হাসিনা যেটা করছে, শেখ হাসিনা যে অন্যরা তো লজ্জায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরত, আর এটা সেই জন্য আমার মনে হয় চারিদিকে এক ধরনের ষড়যন্ত্র আছে, চারিধারে এক ধরনের ষড়যন্ত্র আছে। সেই জন্য আমাদের নেত্রী, দেশ নেত্রী বলেছে যে কোনো শর্তে যে কোনো ভাবে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা ধারণ করতে হবে। গণতন্ত্রে ফেরার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এগুলো এখন বিভেদ, এগুলো করা যাবে না। আমাদেরকে এক জায়গায় থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে উত্তরণ না করতে পারবো। কারণ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে, এখনো বলছে। আমাদের সব থেকে কুলাঙ্গার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী কুলাঙ্গার, এত টাকা চুরি বোধহয় বিশ্বের কোনো জায়গায় কোনো পরিবার, কোনো সরকার প্রদান করে নাই। এত বড় গণহত্যা এর আগে ক্ষমতায় থাকার জন্য, শুধু ক্ষমতায় থাকার জন্য এতগুলো ছেলে মেয়েকে এরা নির্বিচারে গণহত্যা করেন। সে তাকে তারা জায়গা দিয়েছে, কোলের মধ্যে করে রাখছে। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভবিষ্যতের জন্য, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের জন্য। এটি আমাদের সুযোগ।
এছাড়া দেশকে রক্ষা করা যাবে না, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে না, দেশের মানুষকে রক্ষা করা যাবে না। সেই জন্য আমি সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য একতাবদ্ধ থাকতে